নমস্কার বন্ধুরা, আজকে আমরা পটল আর মসুর ডাল দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি করব, যেটা গরম গরম ভাতের সঙ্গে খেতে ভীষণই ভালো লাগে। আর এটা বানানো খুবই সহজ। তাহলে চলুন দেখে নিই আজকে রেসিপি। সবার প্রথমে এখানে নিয়েছি পটলগুলোকে গোটা অবস্থায় খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার পটলগুলোকে কেটে নেব। আমি একটা পটল নিয়ে নিলাম। প্রথমে সাইডগুলোকে কেটে নেব। এবার ছুরি দিয়ে এভাবে উপরে খোসাটাকে ফেলে দেব। খুব হালকা করে ফেললে কিন্তু হবে। একটা খোসা খুব ভালো করে বের করে নিয়েছি। এবার মাঝখান থেকে ফালি করে নেব। এই যে দেখুন, আমি 2 টুকরো করে নিয়েছি। এবার পটলের শাঁস আর গুটিগুলোকে বের করে নেব খুব ভালো করে। এই গুটি আর শাঁসগুলোকে কিন্তু ফেলবো না, এগুলো আমাদের লাগবে পরে। ভালো করে বের করে নিয়েছি। আর এভাবে যে কয়টা পটল লাগবে কেটে নেব। আমি 3টা পটল নিয়েছি, আপনাদের যতটুকু লাগবে কম বেশি করে নিয়ে নেবেন। এই যে এরকম হয়েছে। এবার পটলের মধ্যে দিয়ে দেব লবণ, হলুদের গুঁড়ো আর একটু ঝাল লঙ্কার গুঁড়ো। এবার খুব ভালো করে মেখে নেব পটলগুলোকে। এভাবে একটু লবণ হলুদ দিয়ে মেখে নিলে না পটলগুলো খেতে ভীষণ ভালো লাগে। পানসে ভাবটা লাগবে না ভেতর থেকেও। আমি সবগুলো এভাবে লাগিয়ে নিলাম। এখন এগুলো রেখে দেবো সাইডে। এখানে আমি হাফ বাটি মসুর ডাল নিয়েছি, আর ডালগুলোকে 2 ঘন্টা আগে খুব ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার দেখুন ডালগুলো ফুলে কতটা বড় বড় হয়ে গেছে। আর আমি জলটাকেও ঝরিয়ে রেখেছি। এখন একটা মিক্সিং জারে নিয়ে নেব। এখানে কিন্তু আলাদা করে জলটা দেব না, যতটুকু পারবেন জল ছাড়া পেস্ট করবেন, তাহলে ভালো হবে রেসিপিটা। তার সঙ্গে পটলের গুটি আর শাঁসগুলোকেও দিয়ে দেব। আর এখানে নিয়েছি 2টা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা যেরকম খাবেন সেই বুঝে নিয়ে নেবেন। একটু ভেঙে দেব। এখন ঢাকনা লাগিয়ে এটাকে খুব ভালো করে বেটে নেব। ডাল ভালো করে বেটে নিয়েছি, এখন ঢাকনাটা খুলে নেব। এই যে দেখুন, বাটার পরে এরকম হয়েছে। এখন একটা বাটিতে নিয়ে নেব। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি, স্বাদ অনুযায়ী লবণ, হলুদের গুঁড়ো, দিয়ে দেবো সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো। আপনারা যদি কম ঝাল খান এটা বাদ দিয়েও করে নিতে পারবেন। জিরে গুঁড়ো। এখন সবকিছু একসঙ্গে খুব ভালো করে মেখে নেব। আপনারা চাইলে হাত দিয়েও মেখে নিতে পারেন। পটলের একঘেয়ে রেসিপি খেতে খেতে যদি ভালো না লাগে, তখন এই নতুন রেসিপিটা করে দেখতে পারেন। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আমি সবকিছু একসঙ্গে খুব ভালো করে মেখে নিয়েছি। পটলের মধ্যে লবণ দেওয়ার জন্য দেখুন কতটা জল বেরিয়েছে। এই জলটাকে কিন্তু মুছে ফেলে দিতে হবে। আমি একটা পরিষ্কার কাপড় দিয়ে এভাবে মুছে নেব। যে একটুকু কিন্তু জল নেই। এভাবে সবগুলো পটল মুছে নেব। এবার 1 চামচ ডাল বাটা নিয়ে নেব। আর নিয়ে নিলাম একটা পটল। এখন পটলের মধ্যে ডাল বাটা দিয়ে দেব। খুব ভালো করে ঠেসে ঠেসে ভরে নিচ্ছি। একটার মধ্যে ডাল ভরা হয়ে গেছে, রেখে দেব। আর এভাবেই আমি সবগুলো ভরে নেব। সবগুলো পটলের মধ্যে ডাল ভরে নিয়েছি। আর এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়েছি আর দিয়েছি সাদা তেল। তেলটাকেও ভালো করে গরম করে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়ামে রাখবো। এবার দিয়ে দেব পটল, আর এটা নিচ দিকে রাখবো। আমাদের কড়াই ছোট বলে আমি 2টা করে দিয়েছি। আপনারা বড় কড়াইতে ভাজলে বেশি করেও ভেজে নিতে পারবেন। 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন উল্টে দেব।
গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামই রাখতে হবে, তাহলে পটলটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। আর এভাবে উল্টে পাল্টে ভেজে নেব, সাইডগুলোকেও এভাবে ভেজে নিতে হবে। পটলগুলোকে উল্টে পাল্টে একদম লাল লাল করে সব দিক থেকে ভেজে নিয়েছি। আর দেখুন ভাজার পরে কত সুন্দর লাগছে দেখতে। আমাদের এই পটলগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে তুলে নেব, আর এভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন। আর এভাবেই আমি সবগুলো ভেজে নেব। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।